আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। তো আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। স্টক নিয়ে না মূলত হচ্ছে আপনি একটা স্টককে কিভাবে এন্ট্রি নিবেন এই বিষয়ে একটু আলোচনা করব। একটা শেয়ার কিভাবে ক্রয় করবেন, ক্রয় করার ধরনটা কেমন হতে পারে। আপনারা এখানে একটা স্টকের চার্ট দেখতেছেন। এই শেয়ারটার পি হচ্ছে 2.5, 2.50 বা 60 এর কাছাকাছি। গত বছরের তুলনায় তার সমস্ত কিছু পজিটিভ। ইপিএস পজিটিভ, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ, তার ডিভিডেন্ড ইল্ড প্রায় 10-এর কাছাকাছি। মানে এই স্টকটা যে স্টকটার চার্টটা দেখতেছেন, মানে কোনো কিছুই গত বছরের তুলনায় খারাপ না। প্রত্যেকটা বিষয় ভালো। তার পিই বলেন, ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো যা আছে সমস্ত কিছু ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। এরপরেও শেয়ারটা অক্টোবর মাস থেকে আজকে এখন জানুয়ারি শেষের দিকে চলে আসছে। সে 9.90 টাকা, 10 টাকা, 10 টাকা 10, 20, 30 এর মধ্যে ঘুরঘুর করতেছে। পড়তেছেও না, বাড়তেছেও না। এই 3 মাসে কিন্তু ইন্ডেক্স অনেক কিছু হয়ে গেছে। কিন্তু এই স্টকটা পড়তেছে না, বাড়তেছে না। এই স্টকটাকে নিয়েছি আমি একটা উদাহরণ হিসেবে। এবং এই স্টকটা আমি যাদের পোর্টফোলিও ম্যানেজ করি তাদের অনেককে এই স্টকটা আমি কিনেছি। আমি শুধু একটু মানে বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে বুঝবেন বিনিয়োগকারীদের সেন্টিমেন্টটা কেমন। একজনকে আমি এই স্টকটা কিনাচ্ছি গত 2 মাস ধরে। ওনার পোর্টফোলিও যত টাকা আছে আস্তে আস্তে কিনাচ্ছে, কখনো 1 লাখ, কখনো 50,000, কখনো 20,000 এভাবে করে কিনাচ্ছে। উনি একসময় গিয়ে 2 মাসে কিন্তু একটা শেয়ার কিনা এটা একবারে অস্থিরতার একটা ব্যাপার। উনি খুবই অস্থির হয়ে গেছে যে দাম বাড়তেছেও না, কমেও না, একই জায়গায় বসে আছে, কিন্তু একসাথে উনি শেয়ার কিনতেছে না। তো উনি আমাকে একটা প্রশ্ন করছে যে, "ভাই, শেয়ারটা তো সব কিছুই ভালো আছে। তা আপনি একসাথেই তো সব টাকা দিয়ে কিনতে পারেন শেয়ারটা। তাহলে প্রতিদিন 2 দিন, 3 দিন, 4 দিন পর বা 1 সপ্তাহ পরে এসে হঠাৎ করে বলেন যে কিছু টাকা কেনার জন্য। তো আপনি একসাথে কিনলে অসুবিধাটা কোথায়?" এটা ওনার জন্য বলতেছি, আর আমার ভিডিও যারা শোনেন তাদের জন্যও বলতেছি। আমি চাইলে এই স্টকটা যেহেতু সব কিছু পজিটিভ আছে, এই স্টকটা আমি চাইলে একসাথে কিনে নিতে পারতাম। কোনো রিস্ক ছিল না। কেনার পরে যদি এই স্টকটাতে কোনো ব্যাড নিউজ আসতো বা তার কোয়ার্টার খারাপ আসে পরবর্তী কোয়ার্টার, অথবা হঠাৎ করে কোনো এমন একটা নিউজ আসলো যে কোনো পরিচালক শেয়ার বিশাল অঙ্কের একটা শেয়ার সেল দেবে, অথবা এই কোম্পানির ফান্ডামেন্টাল কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, অথবা তার কোনো লোনের বড় একটা বিষয় মানে পাবলিশড হয়ে গেল যেটা নেগেটিভ, তখন সেটা স্বাভাবিকভাবে সব কিছু এই মুহূর্তে ঠিক আছে ফান্ডামেন্টালি আমি স্ক্রিনে যা দেখতেছি, কিন্তু যদি এলোমেলো কোনো নিউজ আসতো শেয়ারটা যখন ফল করবে, যদি করে, তখন আমি কি করব? যদি একসাথে আমি এই শেয়ারটা সমস্ত টাকা দিয়ে শেয়ারটা কিনে ফেলি, তাহলে এর পরবর্তীতে যদি কোনো ব্যাড নিউজ আসে তখন আমি কি করব? এটাই হচ্ছে মূল কথা। আপনাদেরকে আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি, যত ফান্ডামেন্টালি যত স্ট্রং শেয়ারই হোক না কেন, একসাথে ওই শেয়ারটা কিনবেন না। আপনি অনেক টাকা ইনভেস্ট করেন ওই শেয়ারে, সমস্যা নাই। ফান্ডামেন্টাল শেয়ারে অনেক টাকা ইনভেস্ট করা যায়, সমস্যা নাই। কিন্তু আ সময় নিয়ে করবেন, আস্তে আস্তে করবেন। যেহেতু মার্কেট এখন ভলিউম নাই, এই শেয়ারের দাম বাড়বে না খুব বেশি এখন। আপনি এত রিস্ক নেন। আর আমাদের মেন্টালিটি হচ্ছে এমন যে মনে হয় সব শেয়ার যদি আমি একসাথে না কিনি কালকেই মনে হয় বেড়ে যাবে। একবারও চিন্তা করে না যে কালকে পড়তে পারে। অথচ এটা চিন্তা করা উচিত যে কালকে পড়বে। সবসময় শেয়ার কেনার সময় বিনিয়োগকারীদের মেন্টালিটি থাকে এমন যে না কিনে ফেললে, যদি আজকে না কিনি কালকে যদি বেড়ে যায় তো সুতরাং যত সরি যত ভালো স্টকই হোক আপনাদেরকে আস্তে আস্তে ওই শেয়ারটাতে এন্ট্রি দিতে হবে। এই কারণে নেবেন, সময় ক্ষেপণ করবেন, সময় দিবেন। কারণ সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের বাস্তবতায় ওই শেয়ারের যেকোনো একটা আ খারাপ নিউজ আসতে পারে। যদি আপনি কম টাকায় শেয়ার কিনছেন, ভালো নিউজ আসে, প্রফিট হবে, প্রফিট করবেন। কম করলেন, আপনার ভাগ্যে যেটা আছে সেটা করবেন। কিন্তু মাথায় রাখতে হবে যে যেকোনো মুহূর্তে একটা ব্যাড নিউজ আসতে পারে।
তখন আমি কি করব? আমি আপনাদেরকে বলি, আপনি ৫০ লাখ টাকার পোর্টফোলিওতে আপনার শেয়ার আছে। আপনার কাছে যদি ৫ লাখ টাকা কোথাও ক্যাশ থাকে, পরিস্থিতি এমন হয়ে যায়, ওই ৫০ লক্ষ টাকা থেকে ওই ৫ লাখ টাকার মূল্য আপনার কাছে অনেক সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যখন আপনি এভারেজের ব্যাপার আসে। সুতরাং হাতে সবসময় কিছু ক্যাশ টাকা রেখে দেবেন আপনারা, যেই স্টকে আপনারা কিনেন না কেন। তো সুতরাং আমি এই স্টকটা নিয়ে উদাহরণ দিলাম। ওই ভাইয়ের উদাহরণটা আমি এই কারণে নিয়ে আসছি যে আসলে একসাথে সব শেয়ার কেনা যায় না। যত ভালো স্টকে হোক, যে কোনো সময় যে কোনো পরিবর্তিত পরিস্থিতি একটা শেয়ারের সাথে রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে, অর্থনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে, ওই শেয়ারের ফান্ডামেন্টাল চেঞ্জ হতে পারে, কোয়ার্টার ইপিএস চেঞ্জ হতে পারে, তারপরে যে তার পির সমস্যা হতে পারে, ডিভিডেন্ড কম দিতে পারে, অনেক কিছু আসতে পারে। কারণ আগামী দিনে কি হবে আপনি জানেন না। তো যেহেতু জানেন না, সেহেতু আপনাকে আস্তে আস্তে এন্ট্রি নিতে হবে, সময় নিয়ে এন্ট্রি নিতে হবে। সেটা বাড়ুক, শেয়ারটা যদি একই জায়গায় পড়েও থাকে, আপনি নিশ্চিত এই শেয়ারটা, এই যেমন এই স্টকটা আমি নিশ্চিত, এই স্টকটা 10 টাকা 9 টাকা 90 থেকে 10 টাকা 30-এর 9 টাকা 90-এর নিচে এই শেয়ারটা আসার কোনো স্কোপ নাই এই মুহূর্তে। আপনারা, আমি যে শেয়ারটা নিয়ে এখন কথা, যে শেয়ারটা চার্ট দেখাচ্ছি আপনাদেরকে, সে 9 টাকা 90-এর নিচে আসার কোনো স্কোপ নাই, মানে কোনো চান্সই নেই। তারপরেও আস্তে আস্তে এন্ট্রি নিতে হবে। এটাই হচ্ছে আসলে বিনিয়োগকারীর মূল টার্গেট থাকা উচিত। আপনি লাভ হলে একসাথে সেল দিতে পারেন, কিন্তু একটা শেয়ারে এন্ট্রি নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, অনেক ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় নিয়ে আস্তে আস্তে এন্ট্রি দিতে হবে। তো সুতরাং আপনারা একটা শেয়ারে এন্ট্রি নেবেন। মূল কথা হচ্ছে, আপনারা একটা শেয়ারে যখন এন্ট্রি নেবেন, আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, আপনি টার্গেট করছেন এই শেয়ারটাতে এন্ট্রি নেবেন, আপনি আস্তে আস্তে এন্ট্রি নেবেন এবং একটা টাকা আপনার কাছে রাখবেন, যাতে তার প্রাইস পড়ে যায়, যাতে অ্যাভারেজ করতে পারেন। যদি আপনি এটুকু নিশ্চিত থাকেন যে শেয়ারটার প্রাইস আর পড়বে না, সমস্ত কিছু ঠিক আছে আর পড়বেই না, তাও সময় নিয়ে এন্ট্রি নেবেন। যেমন এই শেয়ারটাতে আমি গত 2.5 মাস থেকে আস্তে আস্তে এন্ট্রি নেওয়াচ্ছে। তো আপনারা নিশ্চয় পুরো বিষয়টা বুঝতে পারতেছেন, বুঝছেন। আপনারা এইভাবেই একটা স্টকে এন্ট্রি নেবেন। আর এই যে চার্টটা দেখতেছেন, এটাই হচ্ছে সবচেয়ে সেফ জোন। কোনো শেয়ারের যদি এরকম চার্ট দেখেন যে দীর্ঘদিন ভলিউম হচ্ছে না, কিছু হচ্ছে না, একই জায়গায় এভাবে 2-3 মাস ধরে গুড় করে পড়ে আছে, কিন্তু তার সমস্ত কিছু ভালো, এইসব শেয়ারে এন্ট্রি নিলে আপনি 80% নিশ্চিত থাকেন আপনি এখান থেকে প্রফিট করবেন। স্টক সাজেশনের জন্য ফোন দেবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।